हाई फाई चलो। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা দার্জিলিং ট্রিপের সেকেন্ড ডে, যেমনটা তোমাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, যেহেতু আমরা সাইট সিন দেখে দেন তারপরে আমরা আমাদের হোটেলে যাব। তো আমাদের এখানে অলমোস্ট অনেকগুলো সাইট সিন দেখা হয়ে গেছে, লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছি। দেন তারপরে আমরা একটা ভালো সুন্দর খাবার লাঞ্চ করে দেন তারপরে কিছু আরও সাইট সিন আছে যেগুলোকে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। দেন তারপরে আমরা চলে যাব নিজের হোটেলে। और एक प्लेट दे दीजिए ना। मुझे भी ये चाहिए। दादा लेके बन रहा दादा के चाहिए। वन पीस चाय पी लीजिए, कॉफी पी लीजिए, कुछ तो खाइए। और मुझे भी चाहिए। হোটেলে চেক ইন করলাম, এই লিফট দিয়ে আমরা এসেছি এখানে। তো এটা স্টেয়ার কেস, উপরে যায় মেবি। সো এটা হচ্ছে আউটসাইডটা, একটা ওয়াল আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, সোফার জায়গা আছে বসার। এটা হচ্ছে একটা রুম, ডাবল বেডেড, ডেকোরেশন খুব সুন্দর করে করা। এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে মিরর। এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। ওয়েল ডেকোরেটেড রুম। অ্যান্ড দেন আর একটা রুম হচ্ছে এটা, এটা হচ্ছে আর একটা রুম। ট্রিপল বেড আছে। এখনো লাগেজ আমরা আনবক্স করিনি। এটা ওয়াশরুম, ওদিকে একটা ব্যালকানি আছে, এদিকে তিনটে ডাবল, একটা কুইন বেড, একটা সিঙ্গেল বেড। এদিকে হচ্ছে আমাদের মিরর, বড় মিরর। ওয়াশরুমে আছে টিভি, এদিকে একটা ব্যালকানি আছে। দিস ইজ দ্য ব্যালকানি। আমার কোথায় দিয়েছে? মা আমার কোথায় দিয়েছে? আচ্ছা ওটাই পরে নেব আমি। ওটাই পরে নেব। কোনটা পরে নিবি? ওইটাই পরে নিবি? আচ্ছা ঠিক আছে, তাই পরে নিবি। ঠান্ডাটা এত বেড়েছে না, এত ঠান্ডা, তার মধ্যে আমি গ্লাভ পরেছি, তারাও হ্যাঁ 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 হ্যাঁ। ওয়াশরুম। কম্বল কি এইটাই? এইটাই? না না, এত কম্বল ভাই, এক্সট্রা ব্ল্যাঙ্কেট নেই মিলেগাকে। আচ্ছা अगर रूम हीटर लगेगा तो मैं कॉल करूँ। ওয়াশরুম। শরীরটা দুটো চাল কফি আছে। ব্যাগটা দাও। আর বিশেষ হলো নারদ। তুমি নারদ, কিছুই কেন? তুমি নারদ, আমি তো ভিডিও ঝগড়া লাগাও। আমি ওখানে কোথাও ছিলাম, আমি ভিডিও বানাচ্ছো তুমি তো আমি তো দূর দূর থেকে ছিলাম না। হিলিয়ে দিলি কেন বল? এ ওরে কি করছো? জল কাছে পড়ে আস্তে জলটা ফেলাস না। মামা মামা হিলিয়ে আজ খা, তুই খা আগে খা। মামা হিলিয়ে দিল। এই হ্যাঁ রেখে দেবে। কি করে দেখ তো, কি করি দেখ। এটা দিলাম, জিলোসিলটা খেতে হবে, জিলোসিল। বুড়ি আমি উঠবো না, লজ্জায় ঢুকিয়ে গেল। দেখ ও বাবা, লজ্জাবতী লতা। এগুলো কি হচ্ছে বলি, তুমি বলো এগুলো কেন বলছিস তুমি বলো। দি ওর উঠে মধ্যে দুটো জিনিস আমি বুঝেছি, মনটা ওর প্রচুর সরল, ওর মধ্যে স্ট্র্যাটেজি নেই, ঠিক আছে? যেটা হয়তো ম্যাচুরিটি থেকে ম্যাচুরিটি আরেকটু চাই, ম্যাচুরিটি হলে আসবে, ঠিক আছে? ওই স্ট্র্যাটেজি ওর মধ্যে নেই। আনাড়ি আছে কেন বল? হ্যাঁ আনাড়ি তো আছে, ও এক্সপিরিয়েন্স হলে আনাড়ি ইয়ে হয়ে যাবে। ও যত এক্সপেরিয়েন্স হবে তত আনাড়ি। এই যে কি যে প্রথমের কথা যখন প্রথম কিন্তু ওকে ওর হাতে প্রচুর নিয়ে সরল গেছিলিস, সোয়াজার গিয়ে কাঁদতে শুরু করে। সেখানে ও ধোকাও খায়। ও এটাও বলছি যে ও বেশি না, ঘুরতে এসেছি, ফালতু ঝগড়া করছো কেন? ঝগড়া করবি তুমি তো করছো, এই যে কথা বলবে না বলবে না। না করবি না আমার সাথে। ওই দেখো, ভালো করে বস তুই, এই ঝগড়া কোমরটা ব্যথা হয়ে যাবে। ঝগড়া করো না। আবার উত্তর দেওয়ার লোক আছে তোরা। এই দেখো, তাহলে আর একটা করতে হবে আমাকে। এই
ঝগড়া করো না বলি। সরি বললেও বলেই যাচ্ছে কিন্তু দেখো আমি ওটাই কেন দেখছি সরি বল কেন তুই দিদিকে বলিস কি বলেছি এত তাড়াতাড়ি এমনি করিস কেন কি বলছে সরি কি বলছে বলা গে সরি কর সরি এই জোরের মতো তুই ট্রেনিং দাও নাকি বলো তো রাত্রিবেলা এরকম বলার একটা সরি পেছনে পড়েই থাকে তো পড়েই থাকে কিছু বলার জন্য রবট সরি বল দেখো রোবটের মতো সরি সরি বল সরি বল না বলবো না সরি বল হ্যাঁ? সরি ঝগড়া করেছে বলে বলতে বলছিস সরি বল চাপ বলে চটকে পড়ে যাবি পড়ে যাবি আছি মাথা চুকে দেব সিনেমা বাংলা সিনেমা বুলবুলি কিছু একটা হবে আমি শুনবে বললাম তোমাকে দেখাবো শুনবে একটা কথা আমি আমি এমন খেতে ভালোবাসি একটা জামা পছন্দ করেছি জামাটা কেনার টাকা নেই ওই টাকা জমিয়েছি কিনতে গেছি তারপর ওকে নিয়ে গেছি গিয়ে বলছি ওই জামাটা কিনবো আগে খেয়ে নিছ খেয়ে নিয়েছি সব টাকা শেষ। জামা কেনার টাকা নেই আমার জামা কেনার টাকা নেই এটা ভালো জামা কেনার টাকা নেই লে পচকা আমার বউ যদি এরকম করতো তা আমি তো খুব খুশি হতাম আমাকে আমাকে খুব বলছি কি পুরি কারণ আমার খাওয়াটা সর্বপ্রথম তারপরে অন্য কিছু আরে কোথাও গিয়ে আগে খাবে তারপর দোকান বন্ধ হয়ে যাচ্ছে এনার্জি চলে খাওয়া দাওয়ার পরে ঘুরতে ভালো লাগে পুরো পেট ভরে খাওয়ার পরে আগে আমি খেয়ে ওর সঙ্গে কথা বলবে না একদম কথা বলবে না দেবে? কি এটা এনেছিস নাকি আজওয়াইন? হ্যাঁ খেয়েছি আজওয়াইন এনেছিস ডাইরেক্ট খাই তো জল মিশিয়ে খায় ডাইরেক্ট খায় কোনো অসুবিধা নেই এই সারাদিন এত ঘোরার পর আমার একটু হলেও ক্লান্ত ফিল হচ্ছিল, বাট আরশির নেক্সট লেভেলের এনার্জিটা দেখে আমি রীতিমতো আমাদের গল্প আড্ডা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় স্ট্রিট ফুড খেতে ম্যাল রোডে। তো পরের দিন তো শেয়ার করবো এখানে কোথায় কোথায় গেলাম। তো এখানে স্ট্রিট ফুডটাই ট্রাই করলাম, ভীষণ ভালো খেতে। কাল হোটেলে চেক ইন করে ভালো মতন ড্রেস নিলাম আর আজ নতুন এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ে এক্সপ্লোর করতে। আমরা যাচ্ছি দার্জিলিং তো আজকে এই দেখুন আউটফিট আমাদের আজকের আউটফিট যে বিষয়টা এই দেখুন এ ধর কথা বল ঢুকবি চলো, চলো। ঢুকবি তো ঢুকবো মানে কোথায় ঢুকবো আমরা কোথায় গেছি আরশি? বন্ধ হয়ে যাবে না দার্জিলিং দার্জিলিং সাইট সিন চলো চলো। হ্যালো আরশি চলে গেছি মামার কাছে। खोल खोल आज कहाँ लेके जाइएगा भैया? ফুল দার্জিলিং সাইড টপ हाँ ठीक। आरशी देखिए आरशी চলো বসে বসে বন্ধু কোথায় ঠান্ডা জাপানিজ টেম্পল পিস পকোড়া আচ্ছা এটা কি আমার সাথে হয় না সবারই সাথে হয়ে থাকে? লাস্ট মোমেন্টে গিয়ে আমি নেল পলিশ পরতেই ভুলে যাই। এটা ট্রাস্ট মি, এটা আমার সব থেকে বড় প্রবলেম বলতে পারো। আমি সব সময় সব কাজটা টাইম মতো করলেও নেল পলিশটা লাগাতে সব সময় ভুল মানে লেটই হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা সাইট সিন দেখতে যাচ্ছি আর নেল পলিশ লাগাচ্ছি, সবাই রীতিমতো হাসছিল আমার এই কাজটা দেখে। তো আরশি ঠান্ডা লেগে গেছে বলে আমরা আর বেরোলাম না। তো এইখানে আমরা সাইট সিনের জন্য এসেছিলাম টি বাগান। তো সবাই ওরা গেছে নেমে, আমি এখানে বসে আছি আরশিকে নিয়ে, কারণ ঠান্ডাটা লেগে গেছে বলে আর ঘুমিয়ে পড়েছিল তার জন্য এখানে বসে আছি। তো চলো আগে নামবো নিশ্চয়ই। এখানে আপাতত এখানে টি বাগানে আমি গেলাম না, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। তো ওদেরকে ফোন করে বললাম ম্যাগি এনে দিতে আমাকে। আর এখানে ভীষণ ঠান্ডা। কালকে তো কালকে -2 ছিল না, কালকে 2 ডিগ্রি ছিল এখানে, বাট আজকে সম্ভাবনা আছে মাইনাস হওয়ার, জানি না কি হবে। বাট আজকে যা ঠান্ডা এই ওয়েদার, যেহেতু আমাদের খুব এত ঠান্ডায় থেকে কোনো দিনই অভ্যস্ত নেই, তার জন্য ঠান্ডাটা আমার খুব বেশি লাগছে। আর আরশিরও ঠান্ডা লেগে গেছে বলে আর ও নামলো না, শরীরটা ভালো লাগছে না তাই। দেখি উঠে গেছিস? সত্যি বাইরে বেরোতেই ঠান্ডা হাওয়া, পাহাড়, মেঘ আর শান্ত পরিবেশ মনটা একদম ভালো করে দিল।
हाँ डेनी पहनता है আর আরশি খাবে ম্যাগি কেন। যেহেতু আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরেই এসেছিলাম আর আর মাঝখানে আরশির একটু খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা আর ম্যাগি খেতে, দেন তারপরে চলে এসেছিলাম এই জায়গাটাতে। আর দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ ভিউ। আজ আমরা দার্জিলিংয়ে আশেপাশে কিছু সুন্দর জায়গা এক্সপ্লোর করব। প্রত্যেকটা স্পটসে নিজের আলাদা বিউটি আছে। এই ট্রিপে আমি শুধু জায়গা দেখেছি না, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি আর তোমাদের সাথেও শেয়ার করছি সেটা। দার্জিলিংয়ে আসবো আর কাশ্মীরি ড্রেস পরবো না তা কি হয়? তো সোজা আরশিকে নিয়ে চলে গেছিলাম আমাদের কাশ্মীরি আউটফিট চেক করতে। আমাদের স্কিন টোনের উপর ডিপেন্ড করছে কোন কালারটা আমাদের যাবে। আউটফিটের কালার অপশন প্রচুর ছিল, দেন আমি ফাইনালি এই পিকক কালারটা নিলাম। বেশ ভালো কালারটা, ভেলভেট কালারের ছিল, ভেলভেটের উপর ছিল কাপড়টা, খুব সুন্দর কাপড়টা। আর এই ড্রেসটা পরে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমাকে কেমন লাগবে দেখতে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর আরশির আউটফিটটা চলো তোমাদেরকে দেখিনি। তো এটা চা বাগান আর আমাদের হলো ফাইনালি এখানে ট্র্যাডিশনাল এইটা এই আউটফিটটা যেটা আমরা আজকে পরেছি, আমি আর আরশি আজকে পরেছি। ভীষণ সুন্দর আমার কালারটা আর আরশির কালারটা। আর আরশিটা হচ্ছে রানী কালার আর আমারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা, প্যারেট পিকক কালার, সরি রয়্যাল ব্লু না, এটা পিকক কালার বলে। পিকক কালার ঠান্ডার জন্য আমি কোনো কিছু বলতে পারছি না, কত ঠান্ডা লাগছে। আর আমরা আজকে দার্জিলিংয়ে আছি, কালকে গ্যাংটক চলে যাব। তো দুদিন করে আমাদের সাইড সিন যেটা আমি বলেছিলাম আগে। হ্যাঁ, তো তারপরে এবার আমরা চলে যাব। তো আজকের আউটফিটটা এটা, আমি ভীষণ ছবি তুললাম, ভীষণ এনজয় করলাম। যারা যারা আসতে চাইছো সিকিম গ্যাংটক তারা ডেফিনেটলি আসতে পারো। তো চলো হাঁটি। এই হলো সেই ফেমাস টয় ট্রেন যেটাকে কিনা আমি ছোটোবেলা থেকে টিভিতেই দেখে এসেছি। অ্যান্ড ফাইনালি আজ আমি রিয়েল নিজের চোখে দেখছি সেই টয় ট্রেনটাকে। ট্র্যাভেল করার সবচেয়ে ভালো জিনিস হলো নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করা, আর এই ছোট্ট ছোট মুহূর্তগুলোকে সবচেয়ে বেশি মনে পড়া। এখানে এসে তোমরা দূরবীনের সাহায্যে দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘা ভিউটাকে। তো যেহেতু আমরা দেখিনি, এখানে দূরবীনগুলো লাগানো ছিল, তো এখানে পার হেড 100 টাকা করে নিচ্ছিল দেখার জন্য, শুধু কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখার জন্য। যদি তোমরা দার্জিলিং আসার প্ল্যান করছো তাহলে ডেফিনেটলি একবার ন্যাচারাল বিউটিকে, ফ্রেশ ওয়েদার আর পারফেক্ট এনভায়রনমেন্ট এনজয় করার জন্য অবশ্যই একবার এসো। আমার মনে হয় একবার এখানে এলে ফিরে আসতে একদমই ইচ্ছে করবে না। তো এখানে একবার ট্রাই করতেই পারো। দেন আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম বিউটিফুল ভিউ, লোকাল ভিউ আর আমাদের সুন্দর মুহূর্তগুলোকে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ জানাতে ভুলো না তোমাদের ফেভারিট মোমেন্টস কোনটা ভালো ছিল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।